হাতেরই। টিভি9 বাংলা, না দেখলেই নয়। সরস্বতী পুজোয় সমতলেও যেন পাহাড়ি আবহাওয়া, বেলা বাড়লেও ঘন কুয়াশার দাপট। আজও কলকাতার তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের উপরে। কাল থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে খবর। বড়জোর 2 থেকে 3 ডিগ্রি পারদপতনের পূর্বাভাস। আর কি আপডেট রয়েছে জানবো, আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, দেখো তাপমাত্রা পারত্ব প্রায় মগডালে উঠে গেছে বলা যায়। কলকাতার তাপমাত্রা 22 ডিগ্রির উপরে, বাঁকুড়ার তাপমাত্রা আজকে 17 ডিগ্রি, শ্রীনিকেতন 16 ডিগ্রি। জানুয়ারি শেষ হয়ে সবে ফেব্রুয়ারি পড়েছে, এখনই তাপমাত্রা কোথাও 5 ডিগ্রি, কোথাও 6 ডিগ্রি, কোথাও 7 ডিগ্রি ওপরে। আরো একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তবে তার আগে একটুখানি তাপমাত্রা নামবে, কিন্তু সেটা খুব বড় সড়ো পতন এমন নয়। ওই 2 থেকে 3 ডিগ্রি, কলকাতায় হয়তো 18 ডিগ্রিতে তাপমাত্রা নামতে পারে, আর জেলার দিয়ে কোথাও 13, কোথাও 14, অর্থাৎ একটা হালকা ঠান্ডা রাতের দিকে। দিনের বেলা শীতের আমেজ আর পাওয়া যাবে না, এবং যেটা আবহাওয়াবিদরা বলেই রেখেছেন, মাঘ শেষ যখন হবে তখন শীতেরও শেষ এই বছরের মতো। আর কমলেশ, আমরা দেখছি যে শহর জুড়ে তো কুয়াশার দাপট। হ্যাঁ, আসলে পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকেছে, এবং তাপমাত্রা যেহেতু এখনো ওই কোথাও 20, কোথাও 16, কোথাও 18, ফলে এই জলীয় বাষ্পের জেরেই এত কুয়াশা। এবং যেহেতু বাতাসের জোর একেবারেই নেই, সেই কারণে বেলা গড়িয়ে গেলেও কুয়াশা পড়ছে না। অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ কমলেশ তোমার। আর দেখুন, ঘন কুয়াশার চাদরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর, দৃশ্যমানতা 100 মিটার। কয়েকটি উড়ানে ওঠানামার সমস্যা হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে আপডেট দেবেন। রঞ্জিত, ঘন কুয়াশার চাদরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা 100 মিটারে নেমে এসছে, এবং যে রানওয়ে গুলো আছে সেই রানওয়ে গুলোর ভিজিবিলিটি যেরকম 01 আর মিটে আছে 450 মিটার, 01 আর এন মিটে আছে 375 মিটার, 19 এল আছে 550 মিটার, 19 এল মিটে আছে 400 মিটার, এবং 19 এল টাচডাউন মিটে আছে 400 মিটার। এবং যেটা জানা যাচ্ছে যে এদিন ভোর 5টা 40 মিনিট নাগাদ এলভিপি অর্থাৎ লো ভিজিবিলিটি প্রসিডিওর প্রয়োগ করা হতে, যাতে কম দৃশ্যমানতায় বিমান চলাচল করানো যায়। এই পদ্ধতি অবলম্বন করে 9টা পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে 17টি বিমান অবতরণ করতে পেরেছে, এবং 22টি বিমান অন্যত্র বিমানবন্দরে উড়ান ভরেছে। এবং দৃশ্যমানতা কম থাকার জন্য 2টি বিমান কিন্তু এই মুহূর্তে অবতরণে দেরি, এবং 11টি। ধন্যবাদ। এদিকে মহাকুম্ভে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কুম্ভ স্নান। পুণ্য স্নানের জন্য বিশেষ কিছু দিন রয়েছে বিশেষ তিথি। এই তিথিগুলির স্নানকে অমৃত স্নান বলা হয়। বসন্ত পঞ্চমীর পুণ্য কুম্ভ স্নানের দিন আগামীকাল। আজ সকাল থেকেও কুম্ভ মেলায় স্নানের ভিড়। 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অচলা সপ্তমী তিথি।